রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিহ্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গরদকরণ না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন। তবে জিহ্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহারির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের শেষ ভাগ বলতে পারেন, এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন। এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন, তাতেও সাহারির যে সওয়াব সেটি আদায় হয়ে যাবে। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে, অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজর আজানের আগ পর্যন্ত, সবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ প্রহরে 1/3 ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বিশেষভাবে ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো, বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। মুশাহিদ আপনি লিখেছেন, রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? ভাই মুশাহিদ আলী, রোজা রাখতে যিনি অক্ষম, দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী। যদি অক্ষমতাটা অস্থায়ী হয়, ধরুন কেউ অসুস্থ হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন, রোজা রাখতে পারছেন না, প্রচণ্ড রকমের জ্বরে আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন, তিনি সিয়াম রাখতে পারছেন না, তাকে দিনে বেলা প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে এক সময়, সে আশা আছে। তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে, সেই কয়টা রোজা তিনি রমজানের পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে, তাতে ইনশাআল্লাহ তার দায়মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুনাহ হবে না। এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি। যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমাদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন, এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে। আর যদি তার রোগটা হয় স্থায়ী, যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না, তিনি আর কামব্যাক করবেন, সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন, সেরকম শক্তি আবার ফিরে পাবেন, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে, এক বেলার সকালের অথবা দুপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে। এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে, যে কয়টা রোজা ভাঙা পড়েছে অসুস্থতার কারণে। ধরুন স্থায়ী রোগের কারণে তো 30টা রোজাই ভাঙা পড়ার কথা, বা 29টা। মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মিসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে, কিংবা একজন মিসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে। আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন, সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন। চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক 1.5 কেজি করে, 30 দিনের জন্য 45 কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। যদিও এই ফিদিয়ার পরিমাণ যে নিসফ সা, সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু, এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে, সেটা আমরা সবাই কম বেশ জানি। আমি সতর্কতামূলকভাবে 1.5 কেজির কথা বলেছি, এর কমের কথাও অনেক ফুকাহা একরামের মত আছে, এবং এ বিষয়ে যে মত পার্থক্য আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা। তাহলে খোলাসা কথা হলো, যদি রোগ সারার সম্ভাবনা না থাকে, বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, চাউল দিয়ে দিবেন।
প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলে আদায় হয়ে যাবে। রূপা খানম আপনি লিখেছেন, মহিলাদেরও কি মিসওয়াক করতে হবে? মহিলাগণও কি মিসওয়াক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন? এর উত্তর হলো, মহিলাগণ মিসওয়াক করতে পারবেন, বরং করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষভাবে নয়, পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি, সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। মিসওয়াকের ক্ষেত্রে নবী আলাইহিস সালামের যে হাদিসগুলো, সেগুলোকে আমরা ঘাঁটলে দেখি, সেই হাদিসগুলোতে তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য, বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তাছাড়া মিসওয়াকের যে উপকারিতা, সেটা পুরুষদের উপর যেরকম বর্তায়, নারীদের উপর একইভাবে বর্তায়, বিধায় তারাও অধিক পরিমাণে মিসওয়াক করবেন। মিসওয়াকের যে জায়গাগুলো আছে সেগুলোতে মিসওয়াক অধিক পরিমাণে করবেন। মিসওয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে, কোন কোন জায়গায় মিসওয়াক করতে হবে, 7টি জায়গায় মিসওয়াক করার কথা বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি। সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মিসওয়াক করার চেষ্টা করবেন, একজন নারীও তার মতো করে মিসওয়াক করার চেষ্টা করবেন। রমাদান মাসে সিয়াম রেখে দিনের বেলা মিসওয়াক করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সংখ্যক মিসওয়াক করেছেন রমজান মাসে রোজা রেখে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন গুণে শেষ করা কঠিন হবে। তানিয়া নাসরিন আপনি লিখেছেন, 2 অথবা 3 জন মিলে একটা কোরআন খতম করলে সেটা কি শরীয়ত সম্মত? বোন তানিয়া, 2 জন 3 জন কিংবা 10 জন বা আরও বেশি সংখ্যক মানুষ মিলে কোরআন কারীম খতম করার বা পুরোটা ভাগ করে পুরো শেষ করার একটা সিস্টেম আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। মূলত এর মাধ্যমে কারোরই কিন্তু খতম হচ্ছে না, প্রত্যেকের আমল তো ইন্ডিভিজুয়াল, তারটা তার। যিনি ধরুন 3 পারা তেলাওয়াত করেছেন, তো তিনি 3 পারা সওয়াব পাবেন। আরেকজন অপর 3 পারা তেলাওয়াত করেছেন, তিনি সেই অপর 3 পারা সওয়াব পাবেন। প্রত্যেকে 3 পারা সওয়াব পাবেন, কেউ কিন্তু খতমের সওয়াবটা পেলেন না। এককভাবে কেউ পুরো কোরআন পড়ে শেষ করলেন, তাহলে পুরো কোরআন পড়ে শেষ করার যে সওয়াবটা তিনি লাভ করলেন। এক্ষেত্রে ভাগযোগ করে যদি করেন তাহলে খতম হলো, বাট সে খতমটা ইন্ডিভিজুয়ালি কারোরই হলো না। তো এরকম কোনো সিস্টেম এর কথা কোনো হাদিসে, কোনো সাহাবায়ে কেরামের জীবনীতে আমার জানা নাই যে তারা কোরআন কারীমকে পড়ে শেষ করার জন্য এভাবে ভাগযোগ করে নিয়ে তারা তেলাওয়াত করেছেন। প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী তেলাওয়াত করেছেন, যার যার মতো করে তেলাওয়াত করেছেন। হ্যাঁ, ধরুন মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীম তেলাওয়াত করে তার সওয়াব মৃত ব্যক্তিকে দিতে চাইলে সেটার সওয়াব তিনি পাবেন কিনা, এটা নিয়ে ফুকাহা কেরামের মধ্যে, উলামা কেরামের মধ্যে ভিন্ন মত আছে, একাধিক মত আছে। যে সমস্ত উলামা কেরাম, যে সমস্ত ফুকাহা কেরামের মতে কোরআন কারীমের তেলাওয়াত মৃত ব্যক্তির জন্য করে আসবে এবং এটি তার পক্ষ থেকে করা যায়, সওয়াব রেসানি করা যায়, এর সপক্ষেও অনেক দলিল, অনেক যুক্তি, অনেক রেফারেন্স রয়েছে। এই মত অনুযায়ী যদি কয়েকজন ভাগে কোরআন তেলাওয়াত করেন, তাহলে সেক্ষেত্রে সবাই যার যার অংশ ওই মুর্দার তরফ থেকে তেলাওয়াত করে সওয়াবটা তাকে আপনি বকশিশ করে দিলেন, তাহলে সেক্ষেত্রে সবাইটা মিলে মুর্দার একটা খতমের সওয়াব হলো। এটি আরেকটি বিষয়। কিন্তু জীবিত অবস্থায় আমরা কয়েকজন মিলে ভাগযোগ করে তেলাওয়াত করলাম, তাতে আমাদের কারোরই কিন্তু তেলাওয়াতের যে খতম করার যে বিষয়টি, সেটি কিন্তু হলো না। মোহাম্মদ হাশমাতুল্লাহ আপনি লিখেছেন, রমজান মাসে দিনের বেলা কোনো কাফের যদি মুসলমান হয় বা কোনো নাবালক ছেলে যদি বালেগ হয়, তাহলে তাদের উপর কি উক্ত দিনের রোজা কাজা করতে হবে? আর যেই দিন তারা মুসলমান বা বালেগ হয়েছে, ওই দিনের বাকি অংশে কি তারা পানাহার করতে পারবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রমাদান মাসে দিনের বেলা যদি কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে থাকেন কিংবা কোনো নাবালেগ ছেলে বালেগ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে যখন তারা বালেগ হয়েছেন বা ইসলাম গ্রহণ করেছেন, তখন থেকে নিয়ে ওই দিন ইফতার পর্যন্ত তারা পান বা আহার করা থেকে বিরত থাকবেন, কারণ তখন থেকে সিয়ামের বিধান তাদের উপরে কার্যকর হলো। বাট এই দিনটির রোজা তাদের কাজা করতে হবে না, কারণ হলো এই দিনটির যে অর্ধেক অংশ, সে অংশে তাদের উপরে রোজা ফরজই ছিল না, যার কারণে ওই দিনটি রোজা তাদের কাজা করতে হবে না। বাট ওই সময় থেকে তারা বিরত থাকবেন পান এবং আহার করা থেকে। রনু আক্তারি আপনি জানতে চেয়েছেন, কাজের সময় মাসনুন দোয়াগুলো পড়ি আর কাজ করি, কিন্তু খেয়াল তো থাকে কাজের দিকে, এভাবে কি দোয়া পড়লে দোয়া হবে? জি, অবশ্যই দোয়া হবে। কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি দোয়া করি, সেক্ষেত্রে মাঝে মধ্যে দোয়ার কথা স্মরণ হলো, মুখে দোয়া আমাদের চলতে থাকলো, জিকির চলতে থাকলো, এদিকে আমাদের হাতে পায়ে অন্যান্য কাজকাম আমরা করতে থাকলাম, তাতে ইনশাআল্লাহ আমরা আজর পাবো। কারণ যারা শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অবস্থায় আল্লাহ তাআলা জিকির করে, তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে করেছেন। অতএব এটি ভালো।